ফেলে দেয়া মাছের আঁশ ভালো করে পানিতে ধোয়া হচ্ছে। এরপর স্তরে স্তরে সাজিয়ে শুকানো হচ্ছে মাছের আঁশগুলোকে। শুকানো শেষ হলে প্রক্রিয়াজাত করে চীন, জাপান, ইন্দোনেশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে শুকনো মাছের আঁশ রপ্তানি করে লাখ টাকা আয় করছেন বাংলাদেশিরা। এই মাছের আঁশ বিক্রি করে চলছে অনেকের সংসার। ব্রাহ্মণবাড়িয়ার পরিত্যক্ত মাছের আঁশ শুকিয়ে বিদেশে রপ্তানি করে লাভবান হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও জেলে পরিবারগুলো। এসব আঁশ স্থানীয় ব্যাপারীদের মাধ্যমে রাজধানী ঢাকায় পৌঁছায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পরে প্রক্রিয়াজাত করে চীন, জাপান, ইন্দোনেশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। মাছ আমি মন তিনেক পাটি, আমি পাতিগুলি শুকায়া আমি বিক্রি করি। মন তিনেক পাতি যদি আমরা বানাই, মাছ বানাই, মাছগুলি পাতি মনে 5-7 কেজি পাতি হয়। আমরা যত্ন করে রাখি, রাখার পরে এটি আমরা থেকে কিনা নেওয়ার পরে এটা বিদেশ পর্যন্ত যায়। জেলার বিভিন্ন বাজারে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন জাতীয় মাছ বিক্রি হয়। বেশিরভাগ ক্রেতা বাজার থেকেই মাছ কাটিয়ে নেন। মাছ কাটুয়ারা মাছের আঁশ আলাদা করে বাড়িতে নিয়ে যান। ভেজা আঁশগুলো পানিতে ধুয়ে রক্ত চর্বি পরিষ্কার করা হয়, তারপর রোদে শুকিয়ে বস্তাবন্দি করে বিক্রি করেন। আমাদের মাছের আঁশ ধুয়ে শুকাই, অনেক পরিষ্কার করে শুকায়া বাইরে মানে অনেক ফাটিয়ে আনন্দ বাজার তেমনি আর নিয়ে বাইরে যে কি করে এটা জানি না। প্রতিদিন 5-6 কেজি ধুয়ে শুকাই আমরা। স্থানীয় খুচরা বিক্রেতারা প্রতি বস্তা মাছের আঁশ 2800 থেকে 3000 টাকা দরে বিক্রি করেন, যা কেজি হিসেবে 70 থেকে 80 টাকায় বিক্রি হয়। পরবর্তীতে পাইকাররা তা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করেন, আর সেখান থেকে মাছের আঁশ চলে যায় ইউরোপের বেশ কয়েকটি দেশে। 3500 টাকা মন আমরা থেকে কিনা নেওয়ার পরে তারা বিদেশ যায় পাতিগুলি। আমি পাতিগুলা বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করি, করার পরে ঢাকার পার্টি আছে আমার, ওই ঢাকার পার্টি আমার কাছ থেকে আসে এরকম প্রতি মাসে 2-3 বার এরকম মাল আমার কাছ থেকে নিয়ে নেই। এরকম মাসে প্রায় 5-6 টন মাল আমি ঢাকাতে পাঠাইতেছি। ঢাকার থেকে উনি কি করেন, এরকম ইন্দোনেশিয়ার সাথে ওনার কন্ট্রাক্ট আছে এবং চীনের সাথে ওনার কন্ট্রাক্ট আছে। দুই দেশে উনি কি করেন, ওইগুলা ঢাকার থেকে বিদেশে পাচার করেন। মাছের আঁশ ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স, ব্যাটারি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া ও পোল্ট্রির খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 50টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রতি মাসে জেলায় অন্তত 5 লাখ টাকার মাছের আঁশ বিক্রি হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমার এটা বিদেশে গেলে এটা বিভিন্ন ধরনের ঔষধ আনলে বিভিন্ন ধরনের কোন জিনিস বানা। আমরা এই ব্যবসার দ্বারাতে আমাদের সংসার চলে। মাসে আপনার 12,000-14,000 টাকা আসে। মাছের আঁশ থেকে স্বাবলম্বী হোক জেলে পরিবারগুলো, সমৃদ্ধ হোক বাংলাদেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। কবির চৌধুরী, মাই টিভি।